কি গো? কি আজকে কি রান্না বান্না কিছু হবে না? সেলাই করছো 9টা বাজে। রান্না রান্না তো দুপুরেই করে ফেলেছি, তোমার কোনো খেয়ালও নেই। চলো গিয়ে দেখাই কি রান্না করেছি আজকে। আজ করব আমরা এক তরকা। এখানে শুধু তরকারি ডাল নেই, এখানে অনেক রকমের মিক্স করা আছে, যেরকম কাঁচা ছোলা বা কাবলি ছোলা, রাজমা সব মিক্স করে এখানে দেওয়া আছে। তো এখানে আমি তরকার ডালই বলছি। আগের দিন রাত্রিবেলা তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। হাতে কম সময় থাকলে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এখানে আমি ডালটা ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইবার চলে যাব আমরা রান্নায়। আমার ডালটা প্রায় অনেকক্ষণই ভেজানো ছিল, প্রায় 12 ঘন্টার মতো। এইবার আমরা চলে যাব ডালগুলো সেদ্ধ করতে। একটা প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিতে হবে, যাতে ডালগুলো পুরো ডুবে যায়। নেবেন না, তাহলে ডালগুলো নিচে ধরে যাবে। তো এখানে পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে একটুখানি হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর এইখানে যেই মশলাগুলো নেব তার জন্য আগেই কেটে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি। এইবার একটা মিক্সিং জারের মধ্যে আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচিটা নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সটা একবারে মিহিও হবে না, আবার গোটা গোটাও থাকবে না। তো তারপর আমি কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলে গোটা জিরে দিয়ে তারপর 2টো তেজপাতা দিয়ে দিতে হবে। জিরে আর তেজপাতাটা ভাজা ভাজা হলে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমরা 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি কুচি করে নিয়েছি। তারপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে ওই বাটা মশলাটা দিয়ে দিতে হবে। বাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। পুরো মশলাটা একটু লাল লাল হয়ে আসলে এখানে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা বেশি ঝাল খেতে চাইলে বেশি দিতেই পারো। তারপরে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এইখানে আমি ব্যবহার করছি তরকার মশলা। আপনারা যে কোনো দোকানে গিয়ে বললেই তরকার মশলা পেয়ে যাবেন। এখানে আমি 1 প্যাকেট পুরো তরকার মশলা দিয়েছি। 500 তরকার ডাল নিয়েছি, সেই অনুযায়ী 1 প্যাকেট আমি এখানে তরকার মশলা দিয়েছি। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। তারপরে এখানে আমি 2টো ডিম ভেঙে দিয়ে দিয়েছি। 500 ডালের 2টো ডিম এনাফ। তো এখানে আমি 2টো ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে ডিমগুলো পুরো মশলার সাথে মিক্স হয়ে যায়। এখানে মশলাটা পুরো মিক্স হয়ে যাবার পরে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি ওই কাঁচা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। ডালটা প্রায় 3টে সিটি মারার পরে ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিয়েছি। তারপর ওই মশলাটার মধ্যে ডালটা একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি পুরো ডালটাই দিয়ে দিয়েছি। পুরো ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপর আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করার জন্য আর জলটা শুকানোর জন্য একটা থালা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো আর ততক্ষণ ফুটতে দেবো। এখানে থালাটা খুলে দেখি কি সুন্দর জল শুকিয়ে এসেছে। এরপরেই আমাদের তৈরি আমাদের এক তরকা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করে দেবেন আর কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করছি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।